সুগন্ধা নিউজ, সত্যের অন্বেষণ, নির্ভয় প্রকাশ। এবার দেশের ঝালকাঠিতেও বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা, যার দাবি দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেওয়ার পরেই তিনি অনশন ভাঙবেন। কেননা ইতিমধ্যেই ভুয়া কাগজ বানিয়ে তাকে নকল বিয়ে করে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন সেই প্রেমিক পুরুষ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ইতিমধ্যেই সেখানকার এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। এলাকাবাসীও সেই আলোচিত প্রেমিকাকে দেখতে প্রেমিক যুবকের বাড়িতে ভিড় জমাচ্ছেন। অনশনে বসা তরুণী এদিন বোরকা পরিহিত অবস্থায় মুখ ঢেকে নিজের পরিচয় গোপন রেখেছিলেন দীর্ঘক্ষণ। তবে ছেলের বাড়ির সামনে বসে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই তরুণী নিজের চেহারা প্রকাশ করেন এবং জানান প্রেমিকের সাথে তার 2 বছরের সম্পর্ক চলমান। ঝালকাঠি গার্লস স্কুলে পড়ার সময়ে তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কের দিকে এগিয়ে যায়। তিনি বলেন, আমার স্কুলের এলাকার এক দোকান থেকে তার সাথে আমার পরিচয় হয়। সম্পর্কের এক পর্যায়ে সে আমাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় এবং সাথে বিয়ের প্রতিশ্রুতিও দেয়। আমি তাকে বলেছিলাম যে আমাকে আগে বিয়ে করতে হবে। তখন সে মিথ্যে কাগজপত্রের সহায়তায় একটি ভুয়া বিয়ে করে আমার সাথে। এরপরেই আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু কিছুদিন পরেই তরুণী জানতে পারে এবং বৈধ বিয়ে দাবি করে প্রেমিকের কাছে আসে। তবে তিনি কোনো প্রতিশ্রুতি না দিয়ে প্রেমিকাকে শারীরিকভাবে আক্রমণ করেন। তরুণীর দাবি তার ব্যাগও ফেলে দেয় সেই যুবক, সাথে তাকে বিয়ে না করার হুমকিও দেন। আর তাই উপায় না পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিচার চাইতে আসেন তিনি। তরুণী জানান, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন হোটেলে সময় কাটিয়েছেন। এমনকি বরিশালে যুবকের বোনের বাড়িতেও তারা একসাথে থেকেছেন স্বামী স্ত্রী পরিচয়ে। তিনি বলেন, বরিশালের হাওলাদার হোটেলেও ছিলাম আমরা একসাথে, তখনও স্বামী স্ত্রী পরিচয়ে আমাদের সময় কাটানো। এদিকে যুবকের মায়ের দাবি, তরুণী যা বলছে সবই অসত্য। তিনি সাংবাদিকদের বলেন, ছেলে সবে বিয়ে পাশ করেছে, তার মাথায় তো বুদ্ধি আছে কিছুটা হলেও। এই মেয়ে অন্য একজনের সাথে গিয়েছে নিশ্চয়ই, এখন আমার ছেলেকে ফাঁসাচ্ছে। এই কথা শুনে তরুণীও পাল্টা জবাবে প্রমাণ দেখানোর দাবি করেন। তবে ছেলের মা কোনো জবাব দিতে পারেননি। তবে বারবার বলেছেন কেউ যেন তরুণীর কথা বিশ্বাস না করে। পুলিশ জানিয়েছে তারা পুরো ঘটনা শুনেছেন এবং শীঘ্রই সত্য প্রকাশ করে একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে।